অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের লন্ডনে যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই বৈঠক অনুষ্ঠিত হলে বাংলাদেশের রাজনীতি ইতিবাচকভাবে পরিবর্তন হতে পারে। যেহেতু বিএনপির পক্ষ থেকেই এটাকে ইতিবাচক হিসেবে নেওয়া হচ্ছে এবং বিএনপির অত্যন্ত সিগনিফিকেন্ট নেতা, দ্বিতীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজে বলেছেন যে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এই যে বৈঠক, সেই বৈঠকটি বাংলাদেশের রাজনীতিতে টার্নিং পয়েন্ট। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটিতে একটা বৈঠক হয়েছে, যেই বৈঠকে জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যকার বৈঠক নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সেই প্রসঙ্গে মঙ্গলবার সকালে বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর একটা সাংবাদিক সম্মেলন করেছেন, যেখানে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আমি তার মন্তব্যগুলো একটু পড়তে চাচ্ছি। এখানে দৈনিক যুগান্তরের শিরোনাম হচ্ছে, লন্ডনে ইউনূস তারেক বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে ফখরুল। এখানে বলা হচ্ছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে। মঙ্গলবার 10 জুন দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হচ্ছে আগামী 13 জুন। লন্ডনের স্থানীয় সময় সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত 2 ঘন্টা ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিব বলেন, সাক্ষাৎকে স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক সংকটগুলো আছে তা কাটিয়ে উঠতে পারে। একই সঙ্গে ব্যক্তিগতভাবে মনে করছি, সম্প্রতিকালের রাজনৈতিক যে প্রেক্ষাপট, এই অবস্থায় সেটি একটা বড় ইভেন্ট। এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। যদি সবকিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। সরকারের প্রধান উপদেষ্টা যে হোটেলে থাকবেন সেখানে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সাক্ষাৎ হওয়াটা একটি বড় ইভেন্ট বলে আমি মনে করি। মেজর পলিটিক্যাল ইভেন্ট, অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক কিছু সহজ হতে পারে, নতুন ডাইমেনশনের সৃষ্টি হতে পারে। এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের ওপরে যে তারা এটি কিভাবে সম্ভাবনার দিকে নিয়ে যাবে। মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি বিপ্লবী দল নয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, যে কোনো সময় ভোটের জন্য প্রস্তুত বিএনপি। এখানে মূল যে আলোচনা, মির্জা ফখরুলের যে মন্তব্য, সেই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে ওভারঅল এই বৈঠককে ফখরুল সাহেবের পক্ষ থেকে ইতিবাচক হিসেবে তিনি বর্ণনা করেছেন। বাস্তবেই এই বৈঠক সম্পন্ন হওয়ার পরে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, রাজনৈতিক যে সংকট, সেগুলো থেকে উত্তরণ কিছুটা সহজ হয়ে যাবে। বিএনপির সাথে এই সরকারের যে দ্বন্দ্ব, যে সংঘাতপূর্ণ অবস্থান রয়েছে, সেই অবস্থানও হয়তো কিছুটা সহজ হয়ে যাবে। সরকার এবং বিএনপির মধ্যে যে কোনো ধরনের সংঘাত বাংলাদেশের ভবিষ্যৎকে অনিশ্চিত করে ফেলবে। এই সরকারের সাথে বিএনপির সম্পর্ক ইতিপূর্বে যেরকম ছিল, প্রধান উপদেষ্টার চেয়ারে বসানোর জন্য বিএনপি যেভাবে পজিটিভ অবস্থান নিয়েছিলেন, আশা করি তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠকের মধ্য দিয়ে বিএনপি এবং সরকারের মধ্যে যে মধুর সম্পর্ক ইতিপূর্বে শুরু থেকে শুরু হয়েছিল, সে সম্পর্ক আবারও ফিরে আসবে।